আসসালামু আলাইকুম সবাইকে। পাবলিক ভার্সিটিতে যারা চান্স পাও নাই, ডিসিও তোমাদের লাস্ট হোপ, তাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার আগে ভাই আমি জানি তোমার এখন ভাই ব্রেন কোনো কাজ করতেছে না। ভাই একের পর এক পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি। ঢাবি, জাবি, রাবি, চবি, খুবই কোনো কিছুতেই ভাই চান্স পাইনি। জিএসটিতেও চান্স পাইনি। একদম লাইফ পুরা শিট অ্যান্ড হেল মনে হচ্ছে। প্রতিটা দিন মা-বাবা হয়তোবা কথা শোনায়। না হলে নিজের সাথে রিগ্রেট ফিল হয় যে ভাই, যে মা-বাবা আগে বকা দিত সে এখন কথাও বলে না। শুধুমাত্র একটা পাবলিকে চান্স পায়নি। আর মেক্সিমাম পরীক্ষা দেবে ২৪ ব্যাচ, যাদের ভাই আর কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এটাই শেষ সুযোগ, ঢাকায় থাকার একটা সুযোগ, সেন্ট্রাল ভার্সিটি। এটা পাবলিক হয়ে গেছে ভাই, এটা কয়েকদিন পর ডিমান্ড অন্য লেভেলেই থাকবে। তো সব মিলে একটা মনের মধ্যে কষ্ট কাজ করতেছে। তো সবার আগে আমি একটা কথা বলি যে ভাইয়া, পেইনের মানেটা কি ভাই? কেন আমি পেইন পাচ্ছি, আল্লাহ তালা আমাকে কেন পেইনটা দিচ্ছে, সেটা আগে একটু তোমাকে বুঝাই। দেখো নবীজি ১২ বছর দাওয়া কাজ করার পরে যে ফাইনালি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছে, ঠিক আছে, বেস্ট ম্যান অন দ্য আর্থ, তাকে আল্লাহ তালা অনেক পেশেন্স এবং ধৈর্যের মধ্যে দিয়ে নিয়ে গেছে। সুলতান ফাতেহ কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুলকে জয় করার জন্য ৪ রাজা, লাখ লাখ সৈনিক মারা গেছে, তাও জয় করতে পারেনি। সে লাস্টে ৩-৪ বার চেষ্টা করে সে পারছে। এবং ফাইনালি থমাস আলভা এডিসন, সে ১০,০০০ বার চেষ্টা করার পর লাইটটি ইনভেন্ট করতে পারছে। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি মনে হয়, আপনি তো এতবার ফেল হয়েছেন, তাহলে কাহিনীটা কি? তখন সে বলছে যে আমি ১০,০০০ বার ফেল হইনি, আমি ১০,০০০ বার নতুন নতুন রাস্তা পাইছি। সবসময় মনে রাখবা, যে চান্স পাইছে সে যতটা বেশি লাইফের লেসন পাইছে, তার থেকে তুমি যে চান্স পাও নাই, তুমি তার থেকে বেশি লেসন লাইফ অলরেডি কম বয়সে পেয়ে গেছো। আর লাইফে ভালো ডিসিশন নেওয়ার জন্য ম্যাচুরিটি দরকার, সেটা আমরা ভুল থেকে শিক্ষা পাই বা পেইন থেকে পাই। খুশির মোমেন্ট আমাদের কোনোদিন এই জিনিসগুলো শিখাতে পারে না, তাই পেইনটা টোটালি ওর্থ ইট। এবার আসছে ভাইয়া, যে ডিসিউর যে ভাই আমি এখানে এক্সাম যে দিব, এই এক্সামের জন্য ভাই আমার কিভাবে কি করা উচিত, তাই না? সবার আগে আসি ভাই, দেখা আপনাদের আমি অলরেডি বাংলাদেশের যে কোনো ভার্সিটির ম্যারাথনের তুমি যদি কথা বলো, তারপর শুধু লাইট এন্ড ফিজিক্স লাগাবো, তাহলেই দেখবা সবচেয়ে বেশি ভিউ আমার। ঢাবি বলো, চাবি বলো, রাবি বলো, চবি বলো, কুবি বলো, জিএসটি বলো, কৃষি বলো, এনি ভার্সিটি টপ 50 ম্যারাথন তো মনে হয় এবার প্রায় ১.৫ লাখ স্টুডেন্টের মতো দেখে গেছে। হাজার হাজার স্টুডেন্ট চান্স পাইছে। যে কোনো ভার্সিটিতে তুই যদি বলো কার ম্যারাথন থেকে গেছিল, অভিষেক ভাইয়ের ম্যারাথন থেকে গেছিলাম। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। তাহলে এখানে প্রমাণ করার কিছু নাই, এমনি এমনি হয়। একটা ক্লাস দিলে এত কমন কেমনে পড়ে? তার কারণ হলো অনেক দিনের কষ্ট করে সে ৫-৬ ঘন্টা ক্লাসটা আসে, এমনি এমনি আসে না, হিউজ পরিমাণ কষ্ট যায়। নোট রেডি করি, শর্ট নোট রেডি করি, ঠিক আছে? সো কন্টেন্টের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমি যা আপনাকে গাইডলাইন দেবো সেই অনুযায়ী করলে আপনি একদম ইজিলি টপ সাবজেক্টের ডিসিউতে চান্স পাবেন। এবার আসলে মার্কেটে অনেকে যেটা করতেছে, ৫০০ টাকার কোর্স বিক্রি করতেছে সায়েন্সের। ১০টা কোশ্চেন ব্যাংকের ৭ কলেজের রেকর্ডিং ক্লাস, ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বায়োলজির। আচ্ছা আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দেই। কখনো কোনো নতুন স্টুডেন্ট যার কোনো রিভিউ নাই, যার কোনো রেজাল্ট নাই, সেটা ভালো না খারাপ, তুমি সেখানে যে কোনোদিন ৫০০ টাকা দিয়ে খাবা? সেখানেই তো যেয়ে খাবা যেটা অলরেডি ফেমাস, যেটা অলরেডি রেজাল্ট প্রডিউস করছে, তাই না? তো সেখানে আমার মনে হয় না যে তোমার এখন এত পড়ার পরে কোনো জায়গাতে যে এই ৫০০ টাকা, ১,০০০ টাকা, ১৫০০ টাকা দিয়ে ডিসিউর জন্য সায়েন্সের কোর্স এত টাকা দিয়ে কেনার কোনো দরকার আছে? এটা জাস্ট তোমার একটা মানে ভুল ডিসিশন হবে বা একটা ছাগলামি করা হবে, সোজা কথা। একটু নিজে চিন্তা করলে বোঝা যাচ্ছে যে ভাই এটা হচ্ছে মানে, যেখানে কোনো কিছুই নেই সেখানে যে আমি কেন ৫০০ টাকা শুধু শুধু নষ্ট করবো? বাবা মার টাকা, ঠিক আছে? সো ডোন্ট, মানে হয়তোবা নিজের টাকাও, বাট ভাইয়া এই ক্রুশিয়াল মোমেন্টে এই টাকাটা নষ্ট করা যাবে না, ঠিক আছে? সো এবার আসেন যে ভাইয়া, আমাদের যে ডিসিও কোর্স সেখানে আপনি কি কি দিবেন ফিচার, ঠিক আছে, কি নাই, আমি একদম ৪টা সেগমেন্টে বলবো। প্রথম সেগমেন্ট, ভাইয়া ডিসিওর যে কোশ্চেন সেটা কোথা থেকে আসবে বলো তো? ৭ কলেজ থেকে। ৭ কলেজের যদি লেভেল এখানে হয়, বাকি ভার্সিটির লেভেল কি এখানে না? ৭ কলেজ তো খুবই লো লেভেল, তুমি কি লো লেভেল প্রিপারেশন নেবা? যদি ডিসিও চিন্তা করে যে আমি তো পাবলিক হয়ে গেছি, তো আমি পাবলিকের স্ট্যান্ডার্ডে কোশ্চেন করবো, তুমি কি করবা? কিছু করার থাকবে, তুমি আকাশের দিক তাকায় থাকবা। সো আমি যেটা তোমাদেরকে করবো ভাই, আমি রেজাল্ট আমার কাছে ম্যাটার করে সবচেয়ে বেশি। ঢাবি, খুবই, চবি, অ্যাগ্রি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি, প্রতিটার আলাদা আলাদা ভার্সিটি ওয়াইজ ক্লাস দিব। তোমাদের যারা ডিসিউতে অ্যাড আছো তাদের দেওয়া হয়নি, আজকে আমি দিয়ে দিব। আগের বছরের ক্লাস আছে, এই বছরেরও ক্লাস একদম ফ্রেশলি রেকর্ডেড আছে, ১ মাস হয়েছে মাত্র। প্রতিটার আলাদা আলাদা নোট আছে, চিট নোট আছে, দিয়ে দেবো, যাতে তুমি একটা চ্যাপ্টার সেখান থেকে তোমার যে ম্যারাথন ভালো লাগে যে কোনো একটা থেকে শেষ করে, যাতে পুরো ভার্সিটির একটা ওভারঅল তুমি আইডিয়া পাও। ক্লাস একটা করবা, তারপর পিডিএফ বাকি সবগুলো ওপেন করে ইউনিক কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, তাহলে ভাই তোমাকে ঠেকানোর মতো কেউ নাই। সেকেন্ড, টপ 50 যেটা ১.৫ লাখ স্টুডেন্ট করে গেছে, সেটার প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাকে ব্যাচের মধ্যে দিয়ে দিব। সেখানে প্রতিটা সাবজেক্টের একদম টপ 50 কোর ইম্পর্টেন্ট টপিক, উইকস ভ্যারিয়েশন টাইপ অফ কোশ্চেন করাইছে। তোমার বেসিক ইমপ্রুভ করতে হবে, কোশ্চেন মুখস্থ করে গেলে তুই কোনোদিন চান্স পাবি না, অলরেডি চান্স কিন্তু হয় নাই। তো এই জন্য ভাই আমি তোকে ২ লেয়ারের ক্লাস দিছি। থার্ড, তোমাদের অনেক অস্থির একটা রুটিনে অলরেডি এক্সাম নেওয়া হচ্ছে, আজকেও এক্সাম আছে রাত ৯টায়। এই রেগুলার এক্সাম যেটা তোমরা ল্যাগ করছে না, যেহেতু পরীক্ষার এবার টাইম ডিউরেশন কম ছিল, পরীক্ষা দিতে পারো না, তো এবার তোমাকে এনাফ অ্যামাউন্ট অফ পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষায় যদি কাঁপায় আসতে পারিস, এবং তুই দেখবি পরীক্ষার প্রশ্নে ওখানে হুবহু চলে আসছে।
এবং ৪ নাম্বার দ্য মোস্ট পাওয়ারফুল ইভেন্ট বলো তো কি? মুখে চলে আসছে তাই না? ম্যারাথন। এই ম্যারাথন যেটার মানে ইনভেন্টর আমি বলা যায়, ঠিক আছে? সেই ম্যারাথন ভাই আমি তোমাদেরকে দিব সার্কুলার দেওয়ার পরে। ওখান থেকেই প্রতিটা কোয়েশ্চেন আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। এবার ভাই ম্যারাথন কি? যারা জানে না তাদের জন্য বলি। একটা এক্সাম্পল দেই। ধরো তুমি ঢাকা থেকে চিটাগং যাবা। এখন কেউ তোমাকে সেটা পুরাতন ম্যাপ দিল যে ভাই কোনো বাস-টাস নাই, তুই নিজের মতো যা। আর কেউ আইসা বলল যে ভাই দেখ আমি চিটাগং অলরেডি ১০০ বার গেছি। এটাই রাস্তা, তুই এখান দিয়েই যা। ওই কথাই। তুমি এখন অন্যের রেকর্ডেড ক্লাস করবা? নাকি যেই ভাই ম্যারাথন দিয়ে ঢাবি-জাবিতে কমন ফেলায়, তার জন্য কি ডিসইউ কোনো ব্যাপার? একটু নিজের লজিক্যালি চিন্তা করো। আমি অলরেডি রাস্তা জানি। আমার এত বছরে ২-৩ বছরে এত হাজার, হাজার স্টুডেন্ট আমি পাঠাইছি। আমার জন্য এই রাস্তা ভাই ডাল ভাতের মতো। তোমাদের জন্যও আমি ডাল ভাত করে দেব। তো সেই ম্যারাথন তোমার ফাইনাল প্রিপারেশনকে পুরো সলিড করবে। এখন ল্যাগ করতেছো এক্সামে। তাই যখন যা দরকার বড় ভাই তাই দিবে। নিজে মাতব্বারি করবি না, আরেকবার ধরা খাবি। এবার আসো ভাই প্রাইজের কথাতে। প্রাইস কত? দেখো অলরেডি তোমাকে প্রায় ৫-৬ হাজার টাকার কোর্স আমি ফ্রিতে দিয়ে দিছি। কত কোর্সের দাম রাখা উচিত? কোর্সের দাম হলো তোমার একদিনের রিক্সা ভাড়ার টাকার থেকেও কম। কোর্সের দাম হলো তোমার হয়তোবা এক বেলার চা নাস্তার টাকার সমান। তার কারণটা কি? কারণ আমি এখানে প্রাইস বেচতে আসি নাই। আমি এখানে রেজাল্ট বেচতে আসছি। কি বেচতে আসছি? রেজাল্ট বেচতে আসছি। যেকোনো ভার্সিটিতে তুমি আমার টাকার দাম দেখো, আমি রেজাল্ট আমার কাছে ম্যাটার করে, টাকা ম্যাটার করে না। টাকা আল্লাহ তাআলা অনেক স্টুডেন্ট পড়তে হলে উঠেই আসে। সত্যি কথা বলি, ঠিক আছে? কোর্সের দাম হলো ভাই ৳৮৫। ঠিক আছে? অবাক হইতেছো? বাট এটাই রাখা হইছে কারণ দিন শেষে আমি রেজাল্ট বিক্রি করব, টাকা না। এবার ভাই কথা হলো যে ভাই ৩০ দিন পর তো এক্সাম। এখন কোর্স কিনে কি হবে না হবে? দেখো ভাই হুসাইন বোল্ট মাত্র 0.1 সেকেন্ড রেস ইমপ্রুভ করে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য ১ বছর কঠোর পরিশ্রম করছিল। তোমার এই ৩০টা দিনের প্রতিটা দিন ইম্পর্টেন্ট। যেকোনো ভালো জিনিস রাতারাতি হয় না। যেকোনো জিনিস ভালো পাওয়ার জন্য তোমাকে প্রতিদিন কষ্ট করতে হবে, ইম্পোর্টেন্স এর সাথে করতে হবে। দুনিয়া কি করলো সেটাতে যদি যাও, তা দুনিয়া যেরকম মারা খাইছে তোমারও ভাই সেম মারা খাইতে হবে। এবার ভাই একটা কথা বলি, দেখো তোমার বাবা-মা প্রতিদিন সকালবেলা উঠে কষ্ট করে। কোনোদিন বাপকে শুনছিস যে আজকে আমি আ অফিসে যাব না, তুই যা? কোনদিন বলছে? কোনদিন মা এসে বলছে যে, "না আজকে আমি তোকে সকালে নাস্তা দেব না, তুই কর।" তারা কি তাদের রেসপনসিবিলিটিস কোনদিন এড়ায় গেছে? যায় নাই। সো অ্যাজ ইমানদার ব্যক্তি হিসেবে তোমাকেও তোমার রেসপনসিবিলিটিস এড়ায় দেওয়া যাবে না। বাপ-মা আছে, ভাই-বোন আছে, তাদের কষ্টকে অর্থিট করতে হবে। আল্লাহ তাআলা পাঠাইছে, সেটা যদি আমাকে ফুলফিল করতে হয় তার জন্য আমাকে আমার ক্যাপাবিলিটির বেস্টটা ইউজ করতে হবে। টাইম লস করা যাবে না। লাইফে ভালো জায়গাতে যেতে হবে। এখন ভাই লাস্টে আসেন। ভাই কিভাবে আপনি ভর্তি হবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে? হয়তোবা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? 0152171 আ 71 তারপরে কি? 5875 ঠিক আছে? যে নাম্বার ক্লিয়ার দেখা যাচ্ছে। বিকাশ, নগদ, রকেটে, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আপনি সেন্ড মানি ৳৮৫ করে স্ক্রিনশট পাঠায় দিবেন। সেখান থেকে আপনাকে এড করে নেওয়া হবে। বারবার মেসেজ দিবেন না, ভাই এড করেন। কারণ অনেক স্টুডেন্ট ভর্তি হয়। অথবা পেজে যারা আছেন পেজে নক দিলেও হবে। সেখানে ডিরেক্ট এই নাম্বারে ৳৮৫ সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠায় দিলেই হবে। ঠিক আছে? লাস্টে একটা কথাই বলবো, ভাই অনেক কষ্ট করছিস। রিয়েলি প্রাউড অফ ইউ গাইস। বাট লাস্ট আরেকবার একটা কষ্ট মায়ের সাথে কর। ইনশাআল্লাহ তুই লাইফে সেরা একটা রেজাল্ট করবি। আর তুই একদম সেফ হ্যান্ডে আছিস, একদম এক্সপার্ট এর হ্যান্ডে আছিস, যার হাত থেকে অনেক স্টুডেন্ট অলরেডি গেছে এবং ইনশাআল্লাহ তোরাও চান্স পাবি। তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তোদের পাবলিক হওয়ার স্বপ্ন ফাইনালি আল্লাহ যদি চায় তাহলে পূরণ হবে।